কৃষ্ণ ভজে সে যে আরো বড় চতুর, ভুলে যেও না। দুটি পা দিয়ে ধরেছে সর্পটাকে আর ঠোঁটটা দিয়ে ধরেছে ঘাড়ে, তিন জায়গায় মিলিয়ে দেখবেন মায়েরা। ভগবানের এই তিনটি অঙ্গই ভাঙা, যে তিন জায়গাতে রাধারানী ধরেছিলেন ত্রিভঙ্গ, বলে না ত্রিভঙ্গ, এই তিন জায়গায় ভাঙা। কেমন শাস্তি! এবার গোবিন্দ আমার সর্বরূপে যখন ধরা পড়ে গিয়েছেন তখন এবার কাঁদতে কাঁদতে বলছে, ছেড়ে দাও ছেড়ে দাও রাধে, আর এমন ভুল কোনোদিন হবে না। তুমি আমায় চিনতে যখন পেরেছো তখন এই রূপে আমার উপহার, তুমি সর্বরূপে আছো, আমি এখন ময়ূর রূপে, তাহলে এই রূপে আমার উপহার। আমি কথা দিলাম আমি সর্ব অলংকার ত্যাগ করব, কিন্তু তোমার ময়ূর রূপী পুচ্ছটা আমি ত্যাগ করব না। সেই ময়ূরের পুচ্ছ বামে। এবার একদিন এই ময়ূরের পুচ্ছটা, মাথার চূড়া, চরণের নুপুর সব কিছু খুলে ভগবান একদিন একটা গাছের কোটরে রেখেছেন। হরি বল। আর গাভীচারণ করছেন। এমন সময় হলো কি জানেন মা, এই গয়না কাঠিগুলোর মধ্যে প্রাণ সঞ্চার হলো। মানে কানেরটাও, ভগবান যে কুণ্ডলটা পরেন সেই কুণ্ডলটাও কথা বলছে, গলার হার সেও কথা বলছে, চরণের নুপুর সেও কথা বলছে। এবার এত কথা বলছে যে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে গয়না কাঠিগুলো। রাধে রাধে, এরকম হয়েছে সত্যি সত্যি। ভগবান শ্রীকৃষ্ণের যে গয়না অলংকার সেগুলো একটা জায়গায় থাকতে থাকতে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছে। নুপুর বলছে আমি দেখতে সুন্দর, কুণ্ডল বলছে আমি দেখতে সুন্দর, গজমতি হার বলে আমি দেখতে সুন্দর। বলে ওরে, যে সুন্দর হবি হ, তাতে কিছু এসে যায় না, কার জীবন কতটা সফল হয়েছে সেটা বল। আজকে যে আমরা অলংকার রূপে গোবিন্দের অঙ্গে শোভা বর্ধন করছি, অলংকার হয়ে জন্ম নিয়ে আমার গোবিন্দের অঙ্গে স্পর্শ পেয়েছি, তাতে আমরা কে কতটা ধন্য হলাম বল। যেই না এই কথা, যে সর্বাপেক্ষা অহংকার করছিল মস্তকের চূড়া, সেই চূড়া অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। আর চরণের নুপুরকে করে ধরে বলছে, ওরে নুপুর, ওরে নুপুর, তুই সৌভাগ্যবতী। কেন? আমি সৌভাগ্যবতী কেন? তুইও গোবিন্দের অঙ্গ পেয়েছিস, আমিও গোবিন্দের অঙ্গে স্থান পেয়েছি। নুপুর, এই পৃথিবীর কেউ বলে না যে হে গোবিন্দ তুমি তোমার মস্তকে ঠাঁই দিও। কেউ বলেন আপনারা? আমরা কেউ কি বলি যে হে গোবিন্দ তোমার মাথাতে ঠাঁই দিও ঠাকুর? এ কথা পৃথিবীর কেউ বলে না। সবাই কি বলে জানিস? যে হে গোবিন্দ তোমার চরণে ঠাঁই দিও। আর তুই হলি সেই সৌভাগ্যবান যে গোবিন্দের চরণ পেয়েছিস। বলি না রে চূড়া, আমি তো শুধু গোবিন্দের চরণ পেয়েছি। কিন্তু একবার ভাবিয়া দেখ, ওরে ও চূড়া রে, আমার গোবিন্দ যখন তার মস্তক লয়ে রাধারানীর চরণে নিকায়, হরি হরি বল, হরি বল। আমি তো সেই রাধা চরণ পাই না, চরণে থাকি, কিন্তু তুই গোবিন্দের শিরে থাকিস। গোবিন্দ যখন নিজের মস্তক রাধা রানীর চরণে সমর্পণ করে, তুই আমার গোবিন্দের মতো ওই রাধা চরণ লাভ করিস। হরি 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 ওরে রাধা চরণ লাভ করিস।
এই জন্য বলছিস আমি শ্রেষ্ঠ বলি হ্যাঁ এই জন্য বলছি তুই শ্রেষ্ঠ তা বেশ আর তাহলে আমাদের দ্বন্দ্ব করে কাজ নাই চল 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 আমরা যে যার আমার গোবিন্দের রঙে শোভা বাড়াই আরে গলেতে সোনার মালা আর গলেতে সোনার মালা করেনি সোনার দুল আর গলেতে সোনার মালা করে সোনার দেখে দেখে কত বাহারে করে দুলছে সখী বাহারে করে দুলিছে সখী কত বাহারে করে দুলছে সখী কত বাহারে করে দুলিছে সখী আমার গোবিন্দ গলায় এমন মালা কত বাহার করে দুলছে সখী আমার গোবিন্দর গলে এমন মালা বাহারে করে দুলিছে সখী দেখলি হ্যাঁ সে তো দেখলাম আরে সখী আর কিছু বলবি না বলার তো আর অনেক কিছু আছে তোরা শুনবি তো তুই বললেই আমরা শুনবো তাহলে বলি শুন আরো কি দেখলাম জানিস আমার কানো সে বিনোদরা আমার কানু সে বিনোদরা আমার কানো সে বিনোদরা আমার কানু সে বিনোদরা বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ ওরে বিনোদ করে বিনোদ বরিহা বিনোদ বিনোদ কানু সে বিনোদরা কানু সে বিনোদরা বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ ওরে বিনোদ করে বিনোদ বরিহা বিনোদ বিনোদ আরে কানু সে বিনোদরা কানু সে বিনোদরা আর কি দেখলি বিনোদ চিকুরে বিনোদ বরিহা চিকুর শব্দের অর্থ চিকুর চুলটাকে বলে চিকুর কেশ এই কেশের ভালো বাংলা হচ্ছে চিকুর বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই আর কি বলছেন আরো কি দেখলাম জানিস হ্যাঁ বল বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে ও বিনোদ বিনোদ মালা বিনোদ বিনোদ দোলা বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন বিনোদ বিনোদ দলে মানে আজ গোবিন্দের গলায় মালাটি যেন বিনোদ বিনোদ নতুন ভাবে যেন সাজছে বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ গলেতে বিনোদ জোড়া বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে ও বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে আর কি দেখলাম বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ বাজে ওই বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে শোভার বলি হারি যাই রে বলে হারি যাই শোভার বলি হারি যাই রে বলে হারি যাই
উলুধ্বনি দাও উলুধ্বনি দাও গো এমন শোভায় সবে উলুধ্বনি দাও এমন সভাসরে উলুধ্বনি দাও গো বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ ঘটিতে বিনোদ ঘটি মানে কোমরে একটা ধুতি পড়েছে সেটাও নতুন ভাবে বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ ঘটিতে বিনোদ ঘটি বিনোদ ঘটি বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ ঘটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বিনোদ হেরিয়া কত বিনোদিনী সখী শুধু আমি নই আমার মতো কত কত সখী কত কত গোপী তারা কলসি ভাষায় জলে ইচ্ছা করে হ্যাঁ রে, আমি নিজে সাক্ষী দেব তারা কলসি ভাষায় জলে নিজের কলসিটা যমুনার জলে ভাসিয়ে দেয় কেন কেন ভাসিয়ে বলে ওই যে যমুনার জলে কলসি ভাসতে ভাসতে চলে যায় আর তারা এটা অজুহাত দিয়ে অনেকক্ষণ থেকে গোবিন্দকে দর্শন করতে পারে পাড়া প্রতিবেশী কেউ শুধালে এখন সকালবেলা এসেছিস এখনো কি করছিস নদীর পাড়ে আর বলো না গো আজকে যমুনার জলের টানে আমার কলসিটা ভেসে চলে গেছে মিথ্যা কথা মানে ইচ্ছা করে ভাসিয়ে দিই ভেসে ভেসে চলে যাক তাহলে আর কেউ কিছু বলতে পারবে না ওই দেখো দেখতে পাচ্ছ আমার কলসি ওটা যাও এনে দাও দেখি এক্ষুনি বাড়ি চলে যাও সবার চোখ মুখে সত্যি তো আহা কলসি ভেসে চলে গিয়েছে ঘরে যাবে কি করবি বিনোদে হেরিয়া কত বিনোদিনী তারা কলসি ভাষায় জলে কলসি ভাষায় জলে কলসি ভাষায় জলে সখী তাই আমি কি বলি জানিস চল 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 আর বিলম্ব না করে আমরা শীঘ্র গতি গোবিন্দ দর্শনে যাই আর বিলম্ব করিস না সখী চল আমরা সকলে মিলে যাই বলছিস কি সকলে মিলে কোথায় যাবো কেন আমার গোবিন্দ দর্শন করতে গোবিন্দ দেখতে হ্যাঁ গোবিন্দ দেখতে আচ্ছা আচ্ছা তা ঠিক আছে সে না হয়ে যাবো সখী কিন্তু তৎপূর্বে আমায় একটা কথা উত্তর দে তোর স্বরূপ জ্ঞান আছে তোর মনে আছে তুই কে হ্যাঁ মনে আছে তাহলে সখী রে তোর যদি তোর স্বরূপ অনুমান আছে তাহলে আমার প্রশ্নের সদুত্তর দিবি হ্যাঁ দেব বল কি প্রশ্ন তুই কোন ঘরে বসবাস করিস কেমন করে যাবি কৃষ্ণ দর্শনে এই দুটি প্রশ্নের উত্তর আমায় দে কথাটা শ্রবণ করা মাত্র রাধারানীর মস্তকে যেন বজ্রাঘাত করল সত্যি তো আপনাদের মতো কৃষ্ণ ভক্তের ঘর ছিল না গো মা রাধারানী যে ঘরে বসত করতেন তার শাশুড়ি তার ননদিনী দুইজনেই ছিল বিবাদী শাশুড়ির নাম ছিল কি জানো জটিলা আর ননদিনী ছিলেন কুটিলা জটিলা আর কুটিলা এই দুইজন শাশুড়ি আর ননদিনী আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না সখী আর তুই ঠিকই বলেছিস
আমি কেমন করে যাব আমার কৃষ্ণ দর্শনের জন্য এই বিবাদীর ঘরে বসত করতে করতে? বল 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 সজনী বল বল, তোরা কৃপা করে আমায় কোনো উপায় বলে দে। কেমন করে যাব আমি আমার কৃষ্ণ দর্শন? ওরে বিবাদীর ঘরে বসতি আমার, বিবাদীর ঘরে বসতি আমার। এবার ঠিক কথা বললি। এই রাধে, তোর ঘর ভালো ঘর নয়, তোর শাশুড়ি তোর ননদি তারা ওরে বিবাদীর ঘরে বসতি আমার, বিবাদীর ঘরে বসতি আমার। দেখ আমরা কি বলি গো বাবা, দেখবেন প্রচুর পরিশ্রম করে বাবা, এই যে এটাকে বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়া। সারাদিন কাজকর্ম করতে করতে আলামারা হয়ে গিয়েছেন, এবারে একটু শান্তি পেলাম। এই যে দীর্ঘ শ্বাস। রাধারানী বলছেন আমি না ছাড়ি দীর্ঘ শ্বাস, না ছাড়ি দীর্ঘ শ্বাস। নিতাই গৌর হরি হরি বল হরি বল। বসতি আমার না ছাড়ি দীর্ঘ শ্বাস, না ছাড়ি দীর্ঘ শ্বাস। আবার কালার ভরমে, আমার কালার ভরমে মানে গোবিন্দ মনে পড়ে যাবে বলে ওরে কালার ভরমে ওই চলো দে না হেরি কালার ভরবে চলো না হেরি, ওরে কালার ভরমে চলো দে না হেরি কালার ভরবে চলো না হেরি। আরে না পড়ি নীলম বাস, না পড়ি নীলম ওই না কালার ভরবে চলো না হেরি, না পরি নীলম বাস, না পরি নীলম বাস। আমি নীলজ বসন, নীল বসন পড়ি না রে, আমি নীল নীল কাপড় পরি না, রে, আমি নীলজ বসন পড়ি না রে। আমি নীল পড়ি না রে। আমার কৃষ্ণ মনে পড়বে বলে নীলজ বসন পড়ি না রে। আমার কৃষ্ণ মনে পড়বে বলে নীল পড়ি না রে। না পড়ি নীলম বাস, না পড়ি নীলম বৈষ্ণব সাহিত্য। আপনারা এই মুহূর্তে যে পদগুলি বা যে পদাবলীগুলি শ্রবণ করছেন, এই পদাবলীগুলি হচ্ছে বৈষ্ণব সাহিত্যের অলংকার, কীর্তনের অলংকার। মানে এই পদাবলীগুলিকে ছাড়া কীর্তন হয় না। আমি আমার 11 বছর বয়স থেকে গান বাজনা শিখছি। গান জগতের এখনো একটা তিলার্ধ অধ্যয়ন করতে পেরেছি বলে আমার মনে হয় না। এই বিশাল সমুদ্র, এই সমুদ্রের রীতি নাই। এই কারণের জন্য বলছি যে এই পদাবলীগুলি কীর্তন সাহিত্যের অলংকার। কেননা এগুলিকে ছাড়া, এগুলিকে বাদ দিয়ে কীর্তন হয় না। আমরা
আমরা অনেকেই হয়তো আমাদের পপুলারিটি বাড়ানোর জন্য, বেশি বেশি গান পাওয়ার জন্য, হ্যাঁ, মানুষের মন জয় করার জন্য, এই মানুষটা এইরকম শুনতে চাইছে, এইরকম শোনাও, এই করতে করতে আদি জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আর এই আদি জিনিসগুলো ছাড়া কীর্তন হয় না। অপরাধ নেবেন না মা। ঝুটি কি যে চটি, ঝাঁটা, ঝুড়ি, এসব নিয়ে কীর্তন হয় না। কীর্তনে রাধা কৃষ্ণ তত্ত্ব, কীর্তনের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম, অনুরাগ। আর রইল যেগুলো আপনারা তত্ত্ব বলে জানেন, অনেকে মনে করেন এগুলো তত্ত্ব। ঝাঁটা কি করতে হয়, চটির মালা কেমন করে বাঁধাতে হয়, ফুলকপি কোন দিকে কাটতে হয়, এসবগুলো তত্ত্ব নয়, এগুলো আপনাদের থেকে জানার দরকার আমাদের। এগুলো কীর্তনিয়ার কাছ থেকে জানার কিছু নেই। এগুলো বলা মানে শুধুমাত্র সময় পার করা, যেমন আমি এখন করছি। এগুলো কথাগুলো আনাই, অর্থাৎ রাধা কৃষ্ণ কথা থেকে বিরত হওয়া। অপরাধ মার্জনা করবেন। তাহলে কি বলছেন রাধারানীকে? সখী, আমি দেখলাম আমার গোবিন্দকে, কিন্তু তখন থেকে আমার মন অস্থির হলেও আমি ঘরের বাইরে যাব কেমন করে? কালার ঘরমে জলদে না হেলি, আমি একবার আকাশের দিকে তাকাতে পাই না। অবস্থাটা চিন্তা করুন। বলে আমি রাধারানী, আমি একবার আকাশ দিকে তাকাতে পারি না, কেন তাকালে ওই নীল রংটা দেখে আমার মনে পড়ে যায় গোবিন্দকে। সখীরে, আমি নিঃশ্বাস, এই দীর্ঘ শ্বাস ছাড়তে পারি না। আমার শাশুড়ি আমাকে গালিগালাজ করবে যে ওই দেখ, ওই কেলে ছোড়ার কথা মনে পড়েছে। জানিস, কোনদিন যদি আমার নয়নে কৃষ্ণ বলে জল চলে আসে, আমি তো পাপী পামর, আমার নয়নে কৃষ্ণ নামে জল আসে না। কিন্তু যদি চলে আসে, আমাকে লুকাতে হয়। আবার যেখানে সেখানেও লুকাতে পাই না, যে ঘরের ভিতরে গিয়ে কাঁদবো তাও হয় না। শাশুড়ি এসে খোঁটা দেয়। কি করি জানিস? আমি রন্ধনশালায় চলে যাই, আর ওই রান্নাঘরে প্রজ্বলিত আগুনের মধ্যে আমি ভিজা কাষ্ঠ দিয়ে দিই। আহা, হরি বল। তাতে ধোঁয়া হয়, আর আমি ধোঁয়ার ছলনায় কাঁদতে থাকি। আমার শাশুড়ি জটিলা যদি চোখে পড়েও যায় যে আমার নয়নে জল এসেছে, সে মনে করে চোখে হয়তো ধোঁয়া লেগেছে। এরকম করে আমাকে আমার কৃষ্ণ অনুরাগ লুকিয়ে রাখতে হয়। সখীরে, তাহলে বল আমি কেমন করে কৃষ্ণ দর্শনে যাই? এই বিবাদীর ঘর ছেড়ে আমি কি করে যাব কৃষ্ণ দর্শনে? সখী, এই পৃথিবীর মাঝে অসম্ভব কিছু নাই, সবই সম্ভব। শুধু কাই মনোবাক্যে ইচ্ছা থাকলে হলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ইচ্ছা থাকতে হবে, তাহলে সম্ভব, তাছাড়া সম্ভব নয়। ও বাবা, আপনাদের একটা নিজস্ব কথা আমি বলি। এই যে মহানাম যজ্ঞের আয়োজন আপনারা করেছেন, এই মহানাম যজ্ঞ, এই মহানাম যজ্ঞের আয়োজনে অর্থ ব্যয় অবশ্যই। আমি যে এত দূর থেকে এসেছি, আমি প্রায় 24-25 হাজার টাকার মতো নিয়েছি। অপরাধ নেবেন না। এই যে মাইকম্যান দাদা এসেছেন, ইনিও নিয়েছেন অনেক টাকায়, প্রায় লাইট, প্যান্ডেল, সবাই কিন্তু যারাই নিজেদের অবদান দিয়েছে, তারাই কিন্তু কিছু করে পয়সা নিয়েছে। অর্থ অনর্থের মূল, কিন্তু ভবমাঝে অর্থই সর্ব অর্থের মূল। অর্থ ছাড়া কখনো অনাদির সাধনা হয় না। কেননা এই চারটে বর্গের উপরে কলিকাল টিকে আছে। একটা হচ্ছে ধর্ম, দ্বিতীয় হলো অর্থ, তৃতীয় হলো কাম, আর চতুর্থ কি গো মোক্ষ। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চতুর্বর্গের উপরে কলিকাল।
এই কথাটি বলছি কেন জানেন না? যাতে আপনারা এই হরিনাম সংকীর্তনের আসরটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আমি আবার আগামী বছর আসবো এ কথা বলছি না, আমার জায়গায় অন্য কেউ আসবে, কিন্তু মাগো এই হরিনামের শোভাটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে ভিক্ষার মাধ্যমে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে মায়েদের। আপনার দ্রৌপদীর নাম সবাই শুনেছেন? দ্রৌপদী ধ্রুপদ দেশের রাজকন্যা। এই দ্রৌপদীকে যখন অর্জুন বিয়ে করে নিয়ে এলো মা, তখন নিজের মাতার কাছে গিয়ে বলছে, মা দেখো দেখো আমি তোমার জন্য কি উপহার এনেছি। আর মা কি বললেন? বাবা আমি এখন কৃষ্ণের সেবা করছি, যা এনেছো তোমরা 5 ভাই ভাগ করে খাও। দ্রৌপদী হয়ে গেল পঞ্চ স্বামীর স্ত্রী, পঞ্চ পাণ্ডব স্বামী আর একা স্ত্রী দ্রৌপদী। রাধে 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 মাগো। পঞ্চ পাণ্ডবের মতো বীর যোদ্ধা যে দ্রৌপদীর স্বামী, অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ যে দ্রৌপদীর সখা, স্বামী পঞ্চ পাণ্ডব যার সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। কেমন নীতি দেখুন। নগণ্য পাশা খেলায় দুর্যোধন আর দুঃশাসনের কাছে পরাজিত হলে যুধিষ্ঠিরকে বলা হলো, যুধিষ্ঠির তুমি কৃতদাসে পরিণত হয়েছো, তোমার যা কিছু আছে এবার আমাদের। যাও 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 তোমার স্ত্রী দ্রৌপদীকে কেশাকর্ষণ করে নিয়ে সেই রাজসভায় যাও 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 এক্ষুনি যাও। দুর্যোধনের কথা মতো দুর্যোধনের দুষ্ট ভাই দুঃশাসন ছুটে গেলেন দ্রৌপদীর কাছে, আর দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে, হরিবোল হরিবোল, চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে এলেন রাজসভায়। দুঃশাসন করেছে কি? এই ভর্তি রাজসভার মাঝে দ্রৌপদীর বস্ত্রটাকে খুলে নেবার চেষ্টা করছে। এতে পঞ্চ পাণ্ডবের অসম্মান হবে, পঞ্চ পাণ্ডবকে আমরা শায়েস্তা করতে পারবো। দ্রৌপদীর বস্ত্র হরণ করো। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছেন। এমন সময় দ্রৌপদী এই রকম ঘটনা, একটা বাহু দিয়ে বক্ষটা আগলেছে, বস্ত্রটা টেনে ধরেছে দুঃশাসন। আর দ্রৌপদী তার এই বাম হাত দিয়ে নিজের বক্ষটাকে আগলেছে, টিপে ধরেছে, মানে কাপড়টা যাতে খুলে না যায়। আপনাদের ঘরের ঘটনা গোমা, ভাসুরে কাপড় ধরে টানছে, তাও বা রাজ রাস্তায়, এরকম ঘটনা হয়েছে। এক বাহু দিয়ে বক্ষ আগলে আর একটা বাহু উঠে তুলে বলছে, হে গোবিন্দ রক্ষা করো আমায়। কিন্তু গোবিন্দ এলেন না। দ্রৌপদী চিৎকার করে কাঁদছেন আর গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ রক্ষা করো, তুমি ছাড়া তো আর আমার কেউ নাই, আমায় রক্ষা করো। গোবিন্দ রক্ষা করার জন্য ছটফট করছেন, কিন্তু যেতে চাইছেন, যেতে পারছেন না। কিসের অভাব? ভক্ত ডাকছে, ভগবান কৃপা করার জন্য আসছেন, তাহলে আসছেন না কেন? বিশ্বাসের অভাব, বিশ্বাসের অভাব। এই একটা বাহু দিয়ে দ্রৌপদী প্রমাণ করে দিচ্ছে যে গোবিন্দ যদি তুমি কৃপা না করো তাহলে তোমার বসনটা খুলে যাবে। আর গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছেন, দ্রৌপদী আমাকে ডাকলে আমি কৃপা করি, এখানে যদি কোনো প্রশ্ন নাই। নিতাই গৌর হরি বল হরি বল, তুমি ডাকো, যদি কেন আমাকে ডাকার মতো ডাকো।
অবশেষ যখন আর দ্রৌপদী পারলেন না, দুটি বাহু সমর্পণ করে দিলে যে প্রভু এবার এখানে যা। কোটি কোটি বস্ত্র দিয়ে দ্রৌপদীর রক্ষা করলেন মা। দুর্যোধন টেনে যাচ্ছে বস্ত্র শেষ হচ্ছে না, টানতে টানতে দুঃশাসন এলাইতে হলো, পরিশ্রান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র ফুরাচ্ছে না। হরি বল হরি বল। এত কৃপা। প্রশ্ন জাগে না মা যে দ্রৌপদী দুটি বাহু তুলে ডাকলো আর গোবিন্দ তাকে তার সম্মান রক্ষা করলো। কই আমরা একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরি 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 বল, দেখি তো আমাদেরকে কৃপা করছে কিনা। কই আমাদেরকে তো কৃপা করলো না। এর পেছনেও তত্ত্ব লুকিয়ে আছে। দ্রৌপদী বস্ত্র পেয়েছিল, কেননা দ্রৌপদী বস্ত্র দিয়েছিল। কিছু না দিলে কিছু পাওয়া যায় না গোমা। আগে কিছু দিতে হয় তবে কিছু পেতে হয়। এবার দ্রৌপদী তাহলে কি দিয়েছিল? মায়েদের মনে প্রশ্ন জাগতে পারে। শীতকাল, অনেকদিন আগের কথা। এই প্রবল শৈত্যের মধ্যে গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন একজন মুনিবর। এই মুনিটির নাম হলো সন্দীপন মুনি, শ্রীকৃষ্ণের গুরু। এই সন্দীপন মুনি থরথর করে কাঁপছেন গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে, আবক্ষ জলে। আর এমন সময় দ্রৌপদী স্নান করবো বলে গিয়েছে গঙ্গার তীরে। স্নানরত অবস্থায় দেখে মুনিবরকে বলছেন, হে মুনিবর, আপনি উঠে আসুন। এই ঠান্ডার মধ্যে আপনি যদি জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন আপনার প্রাণ সংশয় হবে, আপনার প্রাণ হানি হবে, আপনি উঠে আসুন। না মাগো, আমি উঠে যেতে পারবো না। কেন? কেননা মা গঙ্গা তার প্রবল স্রোতের টানে আমার পরিধেয় কৌপিনটা খুলে নিয়ে চলে যাচ্ছে। হাসতে হাসতেই বলছেন মুনি, জানিস না আমি এখন বিবশন হয়ে দাঁড়িয়ে আছি এই গঙ্গার জলের মধ্যে। একে তো আমার একটা অপরাধ হচ্ছে, নদীর মধ্যে কোনোদিন বিবশন হয়ে থাকতে নাই। আমি মায়ের গর্ভে এখন আছি, মাই আমার বসন নিয়ে নিয়েছে। তা মাগো আমার প্রাণ যাবে যা, কিন্তু আমার সম্মান বজায় থাক। আমি তো মুনি মা, তাই আমার প্রাণের মূল্য বেশি আমার কাছে কিছু নয়, কিন্তু আমার সম্মানের, আমার সাধনার মূল্য অনেক। তুই স্নান করে ফিরে যা মাগো, আমি তোর দিকে ফিরেও চাইবো না, বিমুখ হয়ে রইলাম। তুই স্নান করে চলে যা, আমার প্রাণ যাই যাই। বলি না না মুনিবর, হে কি করে হয়? এই দেখুন আমার এই শতছিন্ন বস্ত্র থেকে এক খণ্ড বস্ত্র আমি আপনাকে খণ্ড করে দিলাম, ছিঁড়ে দিলাম। এটা আপনি কৌপিন করে পরে উঠে আসুন। কোটি কোটি টাকা দেয় নাই গো মা। একজন মুনি বিপদে পড়েছিলেন, আর সেই জন্য মুনিকে রক্ষা করার জন্য এক খণ্ড বস্ত্র ছিঁড়ে দ্রৌপদী মুনিকে দান করলেন। আর মুনি সেটা কৌপিন করে পরিধান করে উঠে এলেন, প্রাণ রক্ষা পেল, তার সম্মান রক্ষা পেল। আর দ্রৌপদীর মাথায় হাত রেখে বললেন, মাগো আমি তোমায় আশীর্বাদ করি, আমার গোবিন্দ যদি থাকে তাহলে তোর এই সামান্যটুকু দান এর পরিবর্তে তোকে কোটি কোটি দান দিয়ে গোবিন্দ আমার ভরিয়ে দেবে। আর হয়েছিল তাই। ওই সামান্য এক খণ্ড বস্ত্র দান করেছিলেন বলে দ্রৌপদীর সম্মান রক্ষা করার জন্য গোবিন্দ শত শত কোটি কোটি বস্ত্র দান করলেন। তাই মা গোবিন্দর নাম নিমিত্তে কিছু না দিলে গোবিন্দের কাছ থেকে কিছু আশা করা ভুল। আপনারাও দেবার মানসিকতা করুন, তবে আমাকে
আমাকে দিতে হবে না, আমাকে আশীর্বাদ দিলেই আমি যথেষ্ট খুশি। তবে সন্দীপন মুনিকে যেমন একখণ্ড বস্ত্র দান করেছিলেন কৃষ্ণ ভক্ত দ্রৌপদী, তেমন আমার ভক্তিমতী মায়েদেরকেও দান করতে হবে আজ এই হরিবাসরের মাঝে দাঁড়িয়ে। কারণ আমি তো মা বলে ডেকেছি, আমি বহুদূরে বসত করি গো মা। কিন্তু আমি জানি যে আমার ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করছেন। তিনি আপনাদের থেকে বহু দূরে থাকেন না, তিনি আপনাদের কাছেই থাকেন। তাই আজ সেই অন্তরের গোবিন্দকে সাক্ষী করে ভিক্ষার ঝুলিতে দান করুন, এই হরিবাসরকে সাক্ষী রেখে দান করুন। আমি অরিন্দম এত বৈষ্ণব সমাজের মাঝে, এত ভক্তিমতী মায়েদের মাঝে কথা দিয়ে যাচ্ছি, আজকে করা আপনার এই দান আমার গোবিন্দ চরণে, এই দান আপনাদের বৃথা যাবে না। যে যতটুকু দান করবেন তার কাছে কোটি গুণ হয়ে সেই দান ফিরত আসবে। আমি কমিটির দাদাদের কাছে অনুরোধ করব, দু একজন যদি সম্ভব হয় ভক্তদের মায়েদের কাছ থেকে একটু ভিক্ষার ঝুলি নিয়ে দানের ভিক্ষা গ্রহণ করুন এবং সকলকে সেই কৃষ্ণ সেবার সুযোগ করে দেন। আপনারা কি বলছেন, দান করার ইচ্ছা আছে তো? আচ্ছা বেশ, কার কার নেই একবার উলুধ্বনি করুন দেখি। আচ্ছা বেশ, কার কার ইচ্ছা আছে, দান করার ইচ্ছা একবার প্রেম সে হোক। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা, বিনোদরায়, কানু সে বিনোদরায়, কানু সে বিনোদরায়, কানু সে বিনোদরায়। বাবা সবার কাছে অনুরোধ, এই ভিক্ষা আপনাদের দেওয়া এই ভিক্ষা গোবিন্দ সেবাই কাজে লাগবে। সকলে কৃপা করে ভিক্ষার ঝুলি পরিপূর্ণ করুন। আর এদিকে রাধারানী আমার সখীদের বলছেন, সখী চল, যেমন করে হোক আমরা কৃষ্ণ অভিসারে যাই, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের অভিসারে। কি করে যাবি? তুই কি ভুলে গেলি? কেবলমাত্র একটা ভাবে সম্ভব, আর কেউ পারবে না সখী। অঘটন ঘটন পটিয়সী ওই যোগ মায়া পারবে তোর আর গোবিন্দের মহামিলন করতে। তুই আর বিলম্ব না করে আহ্বান জানা পূর্ণমাসী মা যোগ মায়াকে। হে বিনোদিনী, অনুরাগের কথা অনেক হলো, এবার চল আমরা অভিসারে যাই। চলুন আমাদের মিলন আর খুব বেশি বিলম্ব করব না। পরবর্তী কীর্তনিয়া আবার আছেন, উনি রাস গান পরিবেশন করবেন। আপনারা যেমন ভাবে অপেক্ষা করছেন, হরিনাম সংকীর্তন আনন্দিত করে তুলেছেন, তেমন ভাবেই সকলে মিলে একইভাবে এই মহানাম যজ্ঞ সাফল্যমণ্ডিত করে তুলুন। চলুন সকলে মিলে আহ্বান জানাবো পূর্ণমাসী মা যোগ মায়াকে, যে দাদার জন্য আজ আমি আপনাদের চরণ সেবা করার অবকাশ পেয়েছি। আমি ওনার চরণে সত্যি কৃতজ্ঞ। আর আপনাদের কাছে অনুরোধ করব যে এই পাঠ চলাকালীন, এই আহ্বান চলাকালীন কৃপা করে কেউ আসন ত্যাগ করবেন না। যে আসনে আছেন সেখানেই বসবেন। আসন ত্যাগ করলে আমার বা আপনার ক্ষতি হতে পারে। আর যদি সেভাবে দর্শন হয়, মায়ের একটু উলুধ্বনি দেবেন এই আশা করব। জয় শ্রী রাধে, জয় শ্রী গৌরহরি। প্রথমে একবার মায়েদের উলুধ্বনি হোক সকলে মিলে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वं स्वाधा नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्ति भूतेश्वनातनी गुणस्वही गुणमयी नारायणी नमस्तुते। ओम सर्व मंगले मंगल्ये सर्वार्थ स्वाधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। देवी मम्मा महीनं चारु कंतिवदनं शशोधरवदनं शरूरमुदार सेवरद मातरोग शोक विनाशी के प्रसीद मम सर्वेषां देवी तुभ्यं नमस्तुते। आपनरति हरे देवी भक्त संपत्त प्रदायिनी दरिद्रां हरो मे नित्यं पूर्ण सदृशानि पद्यावती महाभागी पत्र पत्र कृतांजलि पत्रंजलि हरे नित्यं हरो दुखं मम जशाः सौमती सौमेशानंदे सुभक्तनंदकारिणी आयुर्देवी जगदेहि देवी नमस्तुते। ओम श्रीनो वत्स प्रवक्ष्यामि अद्यास्तद्यं महाफलं यपाठेत शततां भक्ता नरो स एव विष्णुदुर्लभं मृत्युर्व्याधि भयंनष्टि किंचित् कलो युगे आपुत्रलाभते पुत्रां दीपक्षं श्रवणां यदि दोमासावन्धना मुक्ति प्रवक्त्रात् सुतं यदि षण्मासं श्रवणां यदि नौकायां संकटे युद्धे पाठनजया माप्नुयातः पदाले भैरविरूपाः सिंहले देवमहिनी सुरसा च मणिदीपे लङ्कायां भद्रकालिकाः रामेश्वरी शतुबन्धे विमला पुरुषोत्तमे विरजात् प्रदेशे च कामाक्षा नीलपर्वते कुरुक्षेत्रे भद्रकालिकाः प्रतीकन्दायिनी परा दारुकायां महामाये मथुरायां महेश्वरी उदातां सर्वभूतानां बिलतां सागरस्वतः नवमी शुक्लस्वः कृष्णस्वकादशी परा दुःखसहितां देवी दुःखजगविनाशिनी रामस्सु जनकजनकं हि रावणवंशकारिणी जन्ममन्वधे देवी रक्तबीजविनाशिनी शुम्भो शुम्भबोधिनी मधुकैटवघातरी विष्णुभक्तिप्रदा दुर्गा नारायणी नमस्तुते। विष्णुभक्तिप्रदा दुर्गा नारायणी नमस्तुते। विष्णुभक्तिप्रदा दुर्गा नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी जयंती मंगला काली भद्रकाली कपालिनी जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वं स्वाधा नमस्तुते। दुर्गा शिव समाधात्री स्वं स्वाधा नमस्तुते। दुर्गा शिव समाधात्री नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी जयंती मंगला काली भद्रकाली कपालिनी देखा दे माँ
যোগিনী ধ্বেশ্বরী ওই নন্দের নন্দনে দর্শন করাও মা। এই বিবাদীর ঘর হইতে লয়ে চলো মা, চলো যেই না আহ্বান জানিয়েছেন পূর্ণমাসী মা যোগমায়াকে, মা আমার ছুটতে ছুটতে এসে উপস্থিত হয়েছেন রাধারানীর কাছে। মা যোগমায়ার চরণে শতকোটি প্রণাম নিবেদন করি। সকলে মিলে একবার রাধা নামে জয় দিয়ে প্রেম সে বলবো। क्या लेके तू आया जग में, क्या लेके तू जाएगा है, खाली हाथ आया